হক মাওলা হো। বাবা আমরা তো অনেক সমস্যায় পড়ে গেছি গা, এই কারণে আপনার কাছে আসলাম। তোরে কিছু কথা কমু, সত্য হইলে সত্য কবি, মিথ্যা হইলে মিথ্যা কবি। মিথ্যার আশ্রয় নিবি না। তোর বউয়ের সাথে 2 দিন পর পর অশান্তি লাগে। তোর বউ বাপের বাড়ি জায়গা, কথা কি সত্য? হ বাবা, কথাগুলা সত্য। আর তোর সমস্যা, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছস, অ্যাক্সিডেন্ট করে একটা পা হারাইছস। তোরে এখন নরম পায়া সবাই তোর উপরে জাপায়া পড়ে। তোরা বায়ে বায়ে অমিল, তোর ভাইয়ের তোর সম্পত্তি ভোগ করবা চায়, কথা কি সত্য? হ বাবা সত্য। তো করে কাজটা করতে 5,000 টাকা লাগবো। আমার উস্তাদে কইছে কারো কাছে চায়া খাবি না, কেউ যদি খুশি হয়ে 5,000 টাকা দেয় নিবি। তোরা কি আমার 5,000 টাকা দিতে পারবি? হ বাবা দিমু। 5,000 টাকা দে, তোকে কাজ সম্পূর্ণ হয়ে যাইবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে 3,000 দেন, আমি 2,000 দিতেছি। এই লন। এই লন 3,000। আর বাবা কাজ তো হইব। কাজ না হলে টাকা ফেরত। আমি এখন দেনে বমু, তোরা যা। ভাই চলেন। আরে বউ, তুমি না বইলা চলে আসলা? আমারে বইলা আসলেই তো পারতা, আমি জানি আসতাম। শুনো, তোমার ছাড়া আমার ভালো লাগে না। তোমার ছাড়া আমার খুব একা একা লাগে। আমি বাপের বাড়ি থেকে একবারে চলে আসছি, আমি আর যাব না। যাই হোক, কবিরাজের কামটা কাজে লাগছে। আচ্ছা জানোয়ান, এখানে কথা না বাড়ে তাড়াতাড়ি ঘরে চলো। ভাই আমি তোর সাথে অনেক অত্যাচার করছি। তোর জমি আমি নিয়ে নিছিলাম, এনে তোর জমি জামা আমার দরকার নাই। কি কস ভাই, সত্যি দিয়ে দিচ্ছিস? হ ভাই সত্যি দিয়ে দিতেছি। যাক, কবিরাজের দোয়া কাজে লাগছে। ভাই ইমাম সাহেবের কাছ থেকে সবই তো শুনলেন। এই কুফুরি কালাম আর শিরক কতটা যে ভয়ঙ্কর। আল্লাহ তাআলার সাথে শিরক করলে আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করে না। কবিরাজের প্রলোভনে পইরা কখনোই শিরক করবেন না। ভাই আপনি ঠিকই বলছেন, আমি বুঝতে পারি নাই। কবিরাজের কাছে যাওয়া আল্লাহ তাআলার কাছে একটা শিরক। আমার কোনো কিছু দরকার হইলে আমি ইবাদত কইরা আল্লাহ তাআলার কাছে যামু। ভাই আমার ভুল হয়ে গেছে, চলেন। ঠিক আছে চলেন। তাড়াতাড়ি কামড়া কইরা ফালাই। ছোমান্তের ছো কালে কোত্তার গো হুস। ভাই দাঁড়ান, ওই যে ওইটা ভণ্ড কবিরাজ না? হ তাই তো, ও অনেক কি করে নির্ঘাত কাউরে ক্ষতি করার জন্য এখানে চেষ্টা করতেছে। আইন তো যাই দেখি। চলেন। কিরে ভণ্ড